कृष्ण चैतन्य देव श्री राधा कृष्ण हे कृष्ण राधा सप्तकांचन गौरांगी राधे वृंदावनेश्वरी जय रूप सनातन भक्त रघुना वंचा कल्पोतिरुच्च सिंधुद्वयेव जय श्री विष्णु चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे गौर भक्तवृंद आज के एखाने वैष्णव संगे एमन एक दिने एमन एक तिथिते समवेत हয়েছি আজকে আমাদের জন্য অত্যন্ত পবিত্রতম একটা মাস অতিবাহিত হচ্ছে। আমাদের গিরিধারী সংঘের আয়োজনে তাদের অত্যন্ত পরিশ্রমে প্রতি বছরের ন্যায় এবার অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দর মধুময় মাধুর্যের মাধ্যমে আমরা নিয়ম সেবার মাসের ব্রত উদযাপন করছি। এই জায়গার মধ্যে আপনাদের চরণধুলি পাওয়ার আশা এবং আপনাদের বৈষ্ণব সঙ্গে আমি সম্মেলন হয়ে আমি নিজেকে অত্যন্ত একটা সাধারণ কীট আমি অত্যন্ত সবাইকে মনে করছি আপনাদের চরণধুলি বৈষ্ণব সঙ্গে আমরা নিয়ম সেবার মাসে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে রাধে শ্যাম জয় রাধে শ্যাম। শ্রীমদ্ ভাগবত অমর পুরাণ আমাদের বৈষ্ণব সমাজে বৈষ্ণব সঙ্গে এক সংবিধান। রাষ্ট্রের যেমন সংবিধান থাকে, সংবিধান ছাড়া রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। আমাদের সনাতনের অহংকার, আমাদের বৈষ্ণব সংঘের বৈষ্ণব সমাজের অলঙ্কার শ্রীমদ্ ভাগবতম অমর পুরাণ ভাগবত। আজকে ভাগবতের আলোচনায় আমরা এখানে যে ভাগবতে আস্বাদন করব, আমাদের হৃদয় বাবা যে আমাকে একটা সাবজেক্ট সম্পর্কে অবতারণা করেছেন, সেটা হলো মঞ্জন। কথা বলবো না। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে
সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে ভাগবতীয় আস্বাদনের মাধ্যমে সুন্দরভাবে তিনি ব্যাখ্যা প্রদান করে দিয়েছেন। প্রতিটি কাহিনী, ঘটনা, প্রবাহ আমাদের সনাতনের জন্য একটা দৃষ্টান্ত শিক্ষণীয়। বিজ্ঞান ভিত্তিক ধর্ম সনাতন, বিজ্ঞানকে কেন্দ্র করে ভগবান পুরুষোত্তম দাম্পত্য লীলায় তিনি যেভাবে যশোদা মার কাছে আবদ্ধ হলেন, ধরা দিলেন, পরিশেষে ধরা দিলেন, ভক্তের কাছে ভগবান ভক্তের মনের ভাষণা, মনের আকাঙ্ক্ষা সবসময় তিনি বুঝেন। ভক্তকে পরীক্ষা করার জন্য, ভক্তের ব্যগ্রতা দূরীভূত করার জন্য, ভক্তের বার বহন করার জন্য তিনি ভগবান। তাই তো তিনি বহামহম, দদামহম নয়, বহামহম, গীতা স্পষ্ট বলা আছে। কিন্তু এটা একটা সামান্য একটা 1 মিনিটের কিছু একটা বুঝে দিতে হয়। দদামহম এবং বহামহম সম্পর্কে একটা সাংঘর্ষিক ছিলেন। তৎকালীন তখন মুনি ঋষিরা ভাগবত যাত্রা ভাগবত বিশারদ গণের মধ্যে একজন অর্জুন মিশ্র ছিলেন। তিনি মনে মনে ভাবলেন, ভগবান দদামহমদের দিয়ে থাকেন, তিনি কেন বহামহম হবেন? বহন করবেন কেন জগতের বার বহন করবেন কেন? তিনি তো অনাদির আদি গোবিন্দ ভগবান। আমরা বহন করবো ভগবানের সবকিছু না, ভগবান নির্দেশনা দিয়েছে আমি ভক্তের বার বহন করি। আমি ভক্তের হৃদয়ের বশীভূত হয়ে ভক্তকে রক্ষা করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই, আমি যুগে যুগে আসবো এবং আসছিলাম। তাই তো সেই অর্জুন মিশ্রকে প্রশ্নটাকে দূরীভূত করার জন্য ভগবান বিভিন্ন লীলা বিলাস করে তিনি প্রমাণ করেছেন আসলে তিনি ভক্তের ভার বহন করে থাকেন। ভক্তকে রক্ষা করার জন্য, ভক্তকে মর্যাদা দেওয়ার জন্য, বৈষ্ণবকে মর্যাদা দেওয়ার জন্য তিনি বিভিন্নভাবে ভগবান নিজেকে তুচ্ছ, হীনতায়, ভিন্নতার ভাব পোষণ করে তিনি আমাদের সমাজ, জাতি, ধর্মে, সারা জগতের মধ্যে তিনি প্রতিস্থাপন করেছেন যে ভগবান তিনি ভক্তের বার বহন করে। তেমনইভাবে দামবন্ধন লীলার মধ্যে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জমা জমার মানে জমজ বলতে কি বোঝাচ্ছে? একজন অপরের পাশাপাশি, তাই না? জমার্জুন ভঞ্জন। যশোদা মা দামবন্ধন লীলায় ভগবান পুরুষোত্তম ভগবান, তার মা যশোদা, যশোদা কিন্তু ভগবানকে কখনো ভগবানের সাথে তিনি স্বীকৃতি দেন নাই। ভগবান ঐশ্বর্যের প্রতীক, তিনি সকলের ঊর্ধ্বে, তিনি জগৎ সংসারের প্রতিপালক। আমার সন্তান আমার কাছে থাকবে, কিসের হয় ভগবান? যশোদা মাকে এত ভালোবেসে তার সন্তান ছোট বালক গোপালকে তার স্নেহের আদর মাথা ভালোবাসা দিয়ে তিনি লালন পালন করেছিলেন। এক সময় আমাদের ভাগবত পুরাণে দশম স্কন্ধে বর্ণিত আছে, আমি সংক্ষেপে কি করে যে সময় যেহেতু সংক্ষিপ্ত এটা আমি কি করবো। রুদ্র আমাদের যে কুবের বংশে তখন দেবতাদের প্রধান শিবের সাহায্য, যে শিবের আমাদের মহাশিব বৈষ্ণব চূড়ামণি শিব, রুদ্র কুবের 2 সন্তান, 2 পুত্র। নাম ছিল কি নাম ছিল আপনারা সবাই জানেন? এর নাম হলো রণদ্বীপ আর এর হলো রণকুবের। 2 জন তারা স্বর্গের এত প্রভাবশালী প্রতাপশালী তারা ছিলেন। বাবা ছিলেন কেশিয়া, স্বর্গের কোষাধ্যক্ষ ছিলেন। ধর্ম ধান্যে প্রতাপশালীর প্রভাবে প্রতিবুদ্ধ হয়ে তারা নিজেদের এত দম্ভ, এত অহংকারকে তারা বশীভূত হয়েছিলেন। তারা সাধারণ দেব দেবীদেরকে পর্যন্ত তারা কোনো শান্তি রাখেননি। এক সময় একদিন স্বর্গের গঙ্গা তীরে স্বর্গের অস্ফুরাদের তীর দিয়ে তারা 2 জন কুবেরদ্বয়, 2 জন তারা জনক্রীড়ায় তারা মস্ত ছিল।
এমনভাবে ছিলেন তারা মদ্যপান করে মদপাস্তান করে তারা হস্তি যেমন এক মত্ত হস্ত, আমরা হাতি থেকে হাতি বুঝি, হাতি তো আমরা জানি তাই না, মত্ত হাতি করতে কেমন হয়ে যায়, মানে নিজেকে মানে তার সাথে যেমন কেউ পারবে বলে কোন অন্যান্য বন্যের পশু হস্তিনীদের সাথে যেরকম আচরণ জলকেলির মাধ্যমে তারা নিমগ্ন ছিল, তেমনি ভাবে অস্পরাদেরকে নিয়ে সে কুবের নয় তারা জল ক্রিয়া শুরু করেছিল। এমনকি তাদের নিজের বস্ত্র অস্পরাদের এবং কুবেরদের যে বস্ত্র পরিধান ছিল সে বস্ত্র পর্যন্ত তারা পরিত্যাগ করে তারা উলঙ্গ অবস্থায় তারা জল ক্রিয়া করতে শুরু করবে। হঠাৎ করে বৈষ্ণব শিরোমণি আমাদের সনাতনের অহংকার, আমাদের বৈষ্ণব পরম ভক্ত ভগবানের প্রিয় ভক্ত নারদ মুনি এসে হঠাৎ হাজির হলেন। হাজির হয়ে দেখলে এই কি ঘটনা, কি অবস্থা, উলঙ্গ অবস্থায় তারা জল ক্রিয়া করছে কি করে সম্ভব? কেন হঠাৎ করে স্তম্ভিত হয়ে গেলেন। নারদ মুনির আগমন দেখে, দেবশ্রী নারদ মুনির আগমন দেখে দৃশ্য দেখে অস্পরাগণ বুঝতে পারলেন। তাড়াতাড়ি তাদের নিজের যে পোশাক পরিধান অবস্থায় আবার তারা উলঙ্গ অবস্থায় যে কাজটা করেছিল তারা আবার বস্ত্র পরিধান করে স্বাভাবিক অবস্থায় ফিরে গেলেন। মনে মনে ভাবলেন নারদ মুনির শাপ থেকে, অভিশাপ থেকে আমাদের বাঁচাতে হবে, অথবা আমাদের কোনো উপায় নেই। তো ওইদিকে কুবেরদয় তারা দুই ভাই এতই মগ্ন, এতই তারা বর্মশালী, এতই তারা নিজেকে অহংকার, এত দম্ভিত মনে করছে আমরা দেবলোকের দেবতাদের আমরা নিয়ন্ত্রণ করি তাদেরকে। নারদ মুনি প্রথমে নারদ মুনিকে তারা মানে স্থানই দিলেন না, তাকে তাদের মানে শ্রদ্ধা তো পুরো দূরের কথা, তার প্রতি কোনো অজ্ঞেই তারা প্রকাশ করল। এই নারদ মুনি অবর্তন থেকে কি করে সম্ভব, যেখানে এখানে দেবতাদের আশ্রয়স্থান, এখানে দেবলোক, এখানে ভগবানের স্তুতি হবে, দেবতাদের স্তুতি হবে, এখানে হচ্ছে এইভাবে নোংরামি লগ্ন অবস্থায় যারা জলক্রিয়া করছে, অস্পরাদেরকে নিয়ে তারা এই অবস্থায় করছে। নারদ মুনির মনে একটা খুব সৃষ্টি হলো, বৈষ্ণব খুব সৃষ্টি হয়, আবার বৈষ্ণবকে তার আশীর্বাদের একটা পরিপ্রকাশ ঘটে। খুবের মধ্যে অভিশাপের মধ্যে কিন্তু বৈষ্ণবের একটা আশীর্বাদ কৃপা লুকিয়ে থাকে। আমরা জানি পরম বৈষ্ণবের যে 26টা গুণ, পরম ভক্তের 26টা গুণে গুণান্বিত সে পরম বৈষ্ণব। বৈষ্ণবের যদিও তার মুখ থেকে কঠিনতর অবস্থায় তার কিছু প্রতিক্রিয়া সৃষ্টি হয়, কিন্তু তিনি তো আসলেই খুব কৃপালু, খুব দয়ালু। এটাই বৈষ্ণবের কৃপা, বৈষ্ণবের গুণ। সে নারদ মুনি মনে করলেন তাদেরকে কিছু শিক্ষা না দিলে আবার হবে না। নারদ মুনির সাথে সাথে অভিশপ্ত দিলে তোমরা বৃক্ষরূপে তোমরা জন্মগ্রহণ করিতে হইবে। বৃক্ষরূপে জন্ম, বৃক্ষের যেমন নগ্ন অবস্থা, দেখুন আমরা অনেক বৃক্ষ দেখি, তাদের পোশাক আছে, মায়ের মধ্যে পোশাক আছে, তাদের পরিধান নেই, তারা উলঙ্গ অবস্থায় থাকে। তেমনি নারদ মুনি তাদের অভিশপ্ত করলেন, তোমরা সেই বৃক্ষরূপে তোমরা পৃথিবীতে অবতীর্ণ হবে। কিন্তু এখানে একটা আশীর্বাদ দিয়েছে, এই বৃক্ষ থেকে অভিশপ্তকে দূর করার জন্য তোমরা পুরুষোত্তম ভগবান ধামবন্ধ লীলায় যখন ভগবান তিনি আসবেন ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য, কিন্তু ভক্তের ভগবান তখন তৎক্ষণাৎ ভাবে তোমরা ভগবান মাধ্যমে তোমরা সেই অভিশাপ থেকে মুক্ত হয়ে তোমরা আবার ভগবত ধাম প্রাপ্তি, আবার বৈষ্ণব সঙ্গে তোমরা রূপান্তরিত হবে। হরিবল, বৈষ্ণব যা বলে তাই হবে। বৈষ্ণবের ঊর্ধ্বে ভগবান নয়, বৈষ্ণবে যা করে ভগবানের তাই, তাই না? যে গীতায় বলছে, যে যথামাং প্রবর্তন্তে স্থানস্থম ভজামহং, যে যেভাবে ভজন করে আমি তাকে সেভাবে ভজন ফল প্রদান করে থাকি।
তাহলে তোমরা যে কর্মটা করেছো তোমাদের কর্মের ফলস্বরূপ হিসাবে তোমাদের তাই হওয়া উপযুক্ত। প্রথমে জগৎ সংসার টিকবে না, কারণ আমি কিছুক্ষণ আগে বলছি আমাদের ভাগবত আমাদের বৈষ্ণব সমাজ প্রতিটি কি এটা সংবিধান স্বরূপ, তাদের পদচারণা বৈষ্ণবের মুখ নিঃসৃত বাণী, মুখ নিঃসৃত ভাগবতীয় আস্বাদন ভাগবতীয় কথা ভক্তের কাছে, আমাদের সাধারণ জীবজগতের জড়জগতের কাছে আমাদের ব্যাংকের পাশে আমরা ট্রান্সফার বলতে এটাকে ডেবিট এবং ক্রেডিট। কারণ ডেবিট ক্রেডিট সংমিশ্রণ না হলে রেওয়ামেন্ট হবে না, অ্যাকাউন্টিং হবে না। এটা ব্যাংকার তো এটা আমি একটু সাধারণ জড়জগতে একটু ঢুকে গেলাম। ডেবিট ক্রেডিট সমন্বয় হলেই আমাদের রেওয়ামেন্টটা মিলবে। তেমনি ভক্তি জগতের মধ্যে আমরা জড় জগৎকে বাদ দিয়ে আমরা পার্বতীর জগতে আমরা পৌঁছতে পারবো না। জড় জগতে আবদ্ধ থেকে বৈষ্ণব সঙ্গের মাধ্যমে আপনাদের মতো ভক্ত শুদ্ধ ভক্ত বৈষ্ণবের সঙ্গের মাধ্যমে আমরা সেটা সমন্বয় সাধন করে আমরা ওই আমরা ভক্তি জীবনটাকে আমাদের ধারণ করে আমাদের ওইতে ভগবত ধামে আমরা ভগবত প্রেরণায় অনুপ্রেরণা উজ্জীবিত হয়ে আমরা ওইখানে বসতে সম্ভব। মন মনা ভব মনমনা ভব মদযুক্ত মদদানি মান নমস্কার সত্যক্তে পদে জানিয়ে প্রবেশিকে ভগবান ডাইরেক্ট বলছে গীতা, আমার ভক্ত হও, আমার মন নিবিষ্ট, আমার প্রতি মন নিবিষ্ট করে আমার ভক্ত হও, আমার পূজা পুরায়ণ হয় এবং আমাকে নমস্কার করো, কেননা তুমি আমার একান্ত প্রিয়। আমি প্রতিজ্ঞা করছি তুমি আমাকে অনুষ্ঠিত করবে। তেমনি বৈষ্ণব নারদমণির কৃপা যদি অভিশপ্ত করেছেন, মায়া ভালোবাসা হৃদয় নোংরার জীবন দিয়ে ভক্তের বাসনা পূরণ করার জন্য, ভক্তকে অভিশপ্ত দূর করার জন্য স্বয়ং ভগবানকে তিনি আহ্বান করবেন, হে গুরু, হে প্রভু, অনাদির আদি গোবিন্দ, তুমি তোমার অদম সন্তানদের তুমি তাদের রক্ষা করো, তুমি তোমার কৃপার প্রশ্নের মাধ্যমে তাদেরকে তুমি কৃপা লোকে তোমার বৈকুণ্ঠ ধামে তুমি ভগবত ধামে তুমি তাদেরকে নিয়ে যাও। সে আহ্বানে সাড়া দিয়ে ভগবান সেই আমাদের রামবন্ধ লীলায় যখন যশোদা আমার কাছে ভগবান কৃষ্ণ যখন অতিষ্ঠ হয়ে বিভিন্ন ভাবে চঞ্চল মন দিয়ে চারদিকে দুরন্ত মনা নিয়ে যখন নারী শাস্ত্রে শুরু করলেন, যশোদা মায়ের রাজকার্য পরিচালনায় ঘাটগাতিদের সেবায় নিযুক্ত হয়ে বেকুলিত হয়ে যান, তার সন্তান অতীতে আর বড় যন্ত্রণা করছে, কাতর হয়ে যাচ্ছে। তো মায়েরা একটা জিনিস কি, মায়েদের ধৈর্য শক্তি একটু বেশি থাকে বাবাদের তুলনায়। কারণ যত সংগ্রাম, যত ট্রাজেডি, যত চ্যালেঞ্জ থাকুক না কেন, তারা সেই জিনিসটাকে তারা মোকাবেলা করতে পারে, এর জন্য তারা মা। তো যশোদা মা যতই চঞ্চল সন্তান হোক না কেন, কিন্তু নারীশ তাকে এমনভাবে করছে হৃদয় নোংরানো ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, সন্তানের দিয়ে ভক্ত বাৎসল্য প্রেমটাকে উজ্জীবিত করার জন্য যশোদামাই গোপালকে বিভিন্নভাবে লীলা বিলাসের মাধ্যমে তিনি আমাদের ভক্তদের মনোরঞ্জন করার জন্য তিনি সুন্দরভাবে লীলা বিলাস করে দিয়েছেন। তেমনইভাবে একদিন যখন যশোদামাই দেখলেন আমার সন্তান এতই চঞ্চল, এত দুরন্তমনা, তাকে এইভাবে আর তাকে রাখা যাবে না, তখন সাথে সাথে ভগবান কৃষ্ণকে বন্ধন করেছিলেন। কোথায় বন্ধন করেছিলেন? যেটাকে দাম বন্ধন বলা হয়। বন্ধন এমনভাবে করেছিলেন যে তার কিছুটা চঞ্চলতা দুরন্ত থেকে ভগবানকে মা যাতে কিছুটা রক্ষা করতে পারে, এবং প্রজাবাৎসল্য আমার কৃষ্ণ, আমার গোপাল যাতে আর কাউকে কোনো যন্ত্রণা লাঞ্ছনা না দেয়, কেউ যাতে নালিশ করতে না পারে যে মা যশোদা তোমার ছেলে আমার এটা নড়ে চুরি করেছে, তোমার ছেলে আমার সংসারে এটা নিয়ে গেছে, আমার এটা ভেঙে ফেলেছে, ওটা এটা করেছে। দূরীভূত করার জন্য ক্রুদ্ধ হয়ে যশোদা মা কৃষ্ণকে বন্ধন করে রশি দিয়ে, আপনারা জানেন যে রশিতে বন্ধন করেছিলেন সে রশি তো আর বাঁধানো যায় না। ভগবান যদি নিজে বাধা না দেয় তাহলে কি সেই ভগবান জগতের হরি, গোলকের হরি, সে ভগবানকে বাঁধানো যাবে? যখন এমন একটা পর্যায়ে দেখবেন তাকে আর ভাবতে পারছে না, যতই ভাবছে ততই রশি আরো কি হয়ে যাচ্ছে, মানে সংকুলন হয়ে যাচ্ছে।
এক পর্যায়ে ভগবান কৃষ্ণ দেখলেন মা অনেক কষ্ট পেয়েছে, মাকে আর কষ্ট দেওয়া যাবে না, তিনি নিজেই ভক্তের কাছে ভগবান হিসেবে ধরা দেন। যেমন যশোদা মা, হ্যাঁ, ভক্ত হিসাবে, যদিও এখানে রূপক হিসাবে আমরা মা হিসাবে মনে করি, কিন্তু তিনি প্রতিজ্ঞা করেছিলেন ভক্তের কাছে, আমি তোমার সন্তান হব, হ্যাঁ, মা হিসাবে তুমি থাকবে। হ্যাঁ, তো আমরা মায়েরা জানেন আগের পুরোনো দিনে কি বলতো এটাকে, এই যে যশোদা মা যখন কৃষ্ণকে বন্ধন করেছিলেন তখন একে ঘাইল বলে, আমাদের কুমিল্লার ঘাইল, ঘাইল আঞ্চলিক ভাষায় বলে আর কি। আজকে ধান মারার বাদে আমরা চাউরি করি, তাই না? হ্যাঁ, এটা এমনভাবে ভাবলেন, হ্যাঁ, যাতে কৃষ্ণ গোপাল আর করে না যেতে পারে। হ্যাঁ, কিন্তু ভগবান পুরুষোত্তম ভগবান, তিনি সর্বাকর্ষক, তিনি চিরন্তন, তিনি অনাদির আদি গোবিন্দ, তিনি সর্বাকর্ষক, জগৎকে আকর্ষণ করার ক্ষমতা আছে তিনি। তাই তো তিনি ক্রি ধাতু থেকে কৃষ্ণ। ব্যাকরণের ভাষায় ক্রি ধাতু, ক্রি মানে আকর্ষণ, আকর্ষণটা তখন সর্বাকর্ষক হয়ে যায় যেখানে ভগবান সকল অনাদির আদি গোবিন্দ। কারণ ব্রহ্মসংহিতায় ভগবান বলেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। ব্রহ্ম তো প্রথম ভগবানকে ভগবান হিসেবে মানেননি, কিন্তু ভগবানের লীলা তিনি এমনভাবে জগৎকে শিক্ষা দিয়েছিলেন, দিন শেষে থেকেই সবাই বুঝতে পারি আমরা সেটা। তখন তার যখন এমনভাবে বাঁধলেন, সামনে দুই বৃক্ষ, ওই যে দুই বৃক্ষ, দুই, ঠিক আছে, নারদ মুনির অভিশাপের যে দুই ভাই তারা বৃক্ষ হিসাবে, অর্জুন বৃক্ষ হিসাবে তারা জন্ম লাভ করেছিলেন, তখনই ভগবানের প্রতিজ্ঞা করেছিলেন আমি তাদের রক্ষা করতে হবে। আমার ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য আমার ভক্তকে নারদ মুনি, নারদ মুনির ভক্তের প্রতিজ্ঞা, ভক্তের ভাষণা কখনো ভগবান নিরাশ করেন না। আমাদের ভাগবতের প্রমাণ রয়েছে সেগুলা। তেমনই ভাবে এমনভাবে প্রোটোকল থেকে তাকে উপর থেকে তাকে কি করছে, দড়ি বাঁধাই করেছে। আর দূরে যখন দুই ধারে যখন দুই বৃক্ষ ছিল, দুই বৃক্ষ সমূলে উৎপাটন করে সে বৃক্ষর সাথে সাথে কি গর্জন করে সব মাটির থেকে, স্তম্ভ থেকে, মাটির থেকে, মূল থেকে সম্পূর্ণ ধূলিভূত হয়ে সাধারণভাবে সেই উৎপাটন হয়ে ভগবান কৃষ্ণের চরণে শরণাপন্ন হয়ে বলছেন, হে প্রভু, তুমি তো গোলকের পতি। শাস্ত্রে বলছে, হে ভগবান সর্বশক্তিমান লহপ্রাণীপাদ, এ ধরার করে আমাকে তোমার করে চালা হয় না। তমেব মাতাচ্চ পিতা, তমেব বন্ধুচ্চ সখা, তমেব বিদ্যা সুবিনং, তমেব সর্বঙ্গ দেবা দেব। তুমি পতি, তুমি মাতা, তুমি পিতা, তুমি পতি, তুমি সব, তুমি সকল দেবতাদের দেবতা। যত দেবতা মুনি ঋষিগণ আছে তোমার স্তব করছেন। তুমি জগতের প্রতিপালক, তুমি জগদীশ্বর প্রভু। আমরা কত অপকর্ম না করেছি, না জেনে না বুঝে অপকর্ম করেছে। দেবতাদের দেবলোকেদের স্বর্গলোকের অস্পৃহতার সাথে আমরা লিপ্ত, আমরা লঙ্গ অবস্থায় তাদের জল ফেলে করেছিলাম। সে অন্ধকারে হাবুডুবু খেয়ে জীবন নিঃস্ব হয়ে গিয়েছিল। তুমি পতিত পাবন, তুমি পতিত পাবন, তুমি, আমরা পতিত, সে পতিতকে পাবন, তুমি পতিতকে রক্ষা করার জন্য, তোমার ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য সেই নারদ মুনির কৃপায় আজকে তুমি আমাদেরকে রক্ষা করতে আসছো প্রভু। হে প্রভু, তোমার শ্রী চরণে আমাদেরকে ঠাঁই দাও। তোমার চরণ যুগল চরণ কদম ছাড়া এই অনন্তপুরী বিশ্ব ব্রহ্মাণ্ডে আজ অন্ধকার, চারদিকে শুধু তোমার আচ্ছন্নয়, তোমার আলোকিত উদ্ভাসিত হয়ে অনন্তপুরী বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি গ্রহ উপগ্রহ, নারী নক্ষত্র সবকিছু তোমার স্তুতি করছে। আজ তুমি জগদীশ্বর পরম পুরুষোত্তম ভগবান, তুমি আমাদের কৃপা করে রক্ষা করে তুমি উদ্ধার করো। ভগবান বলতে তথাস্থ। তোমরা আজ থেকে তোমরা
তোমরা ভক্তে পরিণত হয়ে আমি আমার ভক্ত নারদ মুনির কৃপায়, কারণ ভক্ত ছাড়া ভগবান কোনো মূল্য নেই। দেখুন আমাদের গুরু মহারাজজি রাধাকুণ্ডের শ্রীমৎ বজরীদাস বাবাজি, যিনি বৈষ্ণবাচার্য, আমাদের গুরু মহারাজ আমার পাশে আমাদের বর্ষনা যে আমাদের বিনোদ বাবা ভীরু জয় শ্রী রাধেশ্যাম, সে বিনোদ বাবা বলেছিলেন মানুষ তো দূরের কথা, কোনো একটা জীবকে, কোনো কীট পতঙ্গকে তাকে অবজ্ঞা করা যাবে, কারণ জীবাত্মা এবং পরমাত্মা, জীবাত্মা হলাম আমরা, পরমাত্মা হলেন আমাদের পুরুষোত্তম ভগবান। তাহলে জীবাত্মা থেকেই কিছুক্ষণ আগে যে বলছিলাম ব্যাংকের ভাষায় ডেবিট ক্রেডিট যদি না মিলে তাহলে সেটা চূড়ান্ত হিসাব গ্রাহকের হয় না। তাহলে পরমাত্মার সাথে জীবাত্মার মিলন তখনই হবে যখনই ভক্ত সঙ্গ ভগবত প্রেতা এক সদগুরুর আশ্রয়ের মাধ্যমে, সদগুরুর কৃপার মাধ্যমে, আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণব ভক্তের সঙ্গের মাধ্যমে সেই পরমাত্মার সাথে আমাদের জীবাত্মা মিলন করে। তাহলে তাহলে বৃক্ষ সে কত অপরাধ করেছে, কত অন্যায় করেছিল, সে নৃত্য করেছিল, জলকেলি করেছিল অস্পরাদের সাথে। ভগবান কত কৃপালু দেখুন। আমরা বুঝি না, হ্যাঁ, আমরা অনেকে মনে করি যে আসলে ভজন অনেক কঠিন, হ্যাঁ, আসলে আমরা কঠিন মনে করি। কিন্তু যখন হৃদয়টাকে পরিপূর্ণভাবে আত্মনিবেদন, আত্মসমর্পণের মাধ্যমে ভগবানের শ্রীচরণে যখন আপনাকে সম্পূর্ণভাবে, আমি যতক্ষণ ওনার প্রতি শরণাগত না হব ততক্ষণ আমার কাছে হিমালয় পর্বতের মতোই লাগবে। আমাদের এই যে দামবন্ধন লীলা, হ্যাঁ, আমাদের পূর্বের যে বৈষ্ণব, আমি আসলে এত ব্যস্ত থাকি, আমার এখন পোস্টিং আগে কুমিল্লায় ছিল, আমি শাহরাস্তি, আপনারা জানেন, অনেকে জানেন, আমি শাহরাস্তি পোস্টিং আনসার ব্যাংকে কিছুদিন পূর্বে আপনাদের কৃপায়, আমার গুরু মহারাজের কৃপায় আমার পদোন্নতি দুটো হয়েছে, দুটোর সাথে সাথে হয়েছিল। সিনিয়র অফিসার থেকে প্রিন্সিপাল অফিসার হয়েছে, পাশাপাশি আমি ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছি। আসল কথা হলো আমাদের দেশের মধ্যে টোটাল 188 জন পদোন্নতি প্রাপ্ত ছিল, এর মধ্যে 83 জন দেশ। তো দেশের প্রেক্ষাপটে আমরা একটু বিচলিত ছিলাম এই সনাতনী হিসাবে আমাদের বা অন্যান্য কী হয়, কিন্তু আসলে প্রমাণ হলো যে আমি নয়, আসলে সত্যের বা পারফরমেন্স যদি ভালো থাকে তাহলে তার জয় অনিবার্য। আমার প্রায় সেটা কিন্তু আজকে সকালবেলা একটা জাপানের প্রবাসী এক ভক্তের সাথে আমি আজকে একটা কনফারেন্স মিটিং হয়েছিল, আজকে কর্ম সম্বন্ধে, গীতায় কর্মযুগ সম্বন্ধে আলোচনা হয়েছিল। আপনারা চিনবেন, তিনি বর্তমানে জাপানের সুভাষিস ঘোষ সদর দক্ষিণে ইউনো ছিলেন। পদোন্নতি পেয়ে বর্তমানে বাংলাদেশ গভর্নমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি একজন, আগে ওখানে ইউনো ছিলেন সদর দক্ষিণে, ট্রান্সফারে বদলে ঢাকাতে গিয়ে ঢাকা থেকে গভর্নমেন্ট থেকে জাপান ওনাকে ইয়ার পড়ার ডিগ্রি অর্জন করার জন্য পাঠিয়েছিল। ওনার সাথে কথোপকথন হয়েছিল কর্ম, ভগবান তো কর্ম করে, ভগবান বলছেন আমি যদি কর্ম না করি তাহলে জনগণ ব্যভিচারে নিয়ে যাবে। ভগবানের কর্ম কি করে যাচ্ছিল, তিনি কেন জন্মগ্রহণ করেন, তিনি আমার কেন চলে যাচ্ছেন, তোমরা তোমাদের জন্মমৃত্যু নেই, কিন্তু কর্ম করার প্রয়োজন নেই। কিন্তু হ্যাঁ, কর্ম করছে আপনার আমার জন্য। উনি গাইডলাইন দিচ্ছেন, নির্দেশনা দিচ্ছেন। ভগবান তো সবচেয়ে, আমার গুরু পরম্পরার মধ্যে প্রথম গুরুদেব তো ভগবান না, হ্যাঁ, এরপরে ব্রহ্মা থেকে নারদ মুনি এভাবে আসছে, তাই না? তাহলে গুরু পরম্পরাকে সঠিক রেখে আমরা যদি চলি গুরুর আশ্রয় করে, আমি আবার বলছি, গৌরের সাথে যিনি সম্বন্ধ করেন, গৌরকে কেন্দ্র করে যিনি ভজন করে যাজন করেন, তিনি সদগুরু। তো সদগুরু কৃপার মাধ্যমে আপনাদের বৈষ্ণব চরণে রেণুর মাধ্যমে আমাদের ভক্তি জগতে নববিদ্যা ভক্তি বলি আমরা, যে স্তম্ভ বা যেগুলো আছে আমাদের ওই জায়গায় পৌঁছানো সম্ভব। তাহলে যেহেতু দুই বৃক্ষ যদি উদ্ধার হতে পারে, দুই বৃক্ষ হয়ে যদি উদ্ধার হতে পারে, আমরা হ্যাঁ এত সুন্দর মনুষ্য জীবন,
কারণ দেবদেবীরা পর্যন্ত স্তব করে, হ্যাঁ, হে প্রভু আমাদের এমন একটা জীবন দাও যে জীবন আমরা থেকেও এই ধামরুকের থেকেও তোমরা ভজন করতে পারি না, তোমরা যাজন করতে পারি না। কাজে তুমি সেই প্রতিজ্ঞা তারা ভঙ্গ করে বলছে আমাকে মত্তরকে পাঠো আমাদের জনগণ মনুষ্য হিসাবে। তাহলে আমরা সেটা পারছি না, সেটা একই সম্ভব। আমরা একমাত্র ভক্ত সঙ্গের মাধ্যমে, আপনারা সাধু সঙ্গের মাধ্যমে, আমরা যেভাবে প্রতি বছর এখানে নিয়ম সেবার মাস কুমিল্লার গিরিধারী সঙ্গের এবং ভক্তপ্রবর যারা আছেন তারা যেভাবে সুন্দরভাবে এখানে আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছে, আমি গুরু গৌরাঙ্গের শ্রীচরণে আমি নিবেদন করব যুগ যুগান্তরে আমাদের জন্য, আমাদের সকল জীবজগতের জন্য তাদের সেবা অটুট থাকবে। তাদের মধ্যে শুভকামনা এবং ভগবান রাধা মাধবের আমি শ্রীচরণে আবারও আমি প্রণতি নিবেদন করছি, এমনইভাবে আমাদের সবসময় তারা সেবা দিয়ে নিজেকে ভগবত প্রেরণা উজ্জীবিত হয়ে জীবনটাকে সঠিকভাবে গড়ে তুলতে পারে, সে আশা প্রত্যাশা ব্যক্ত রেখে এবং সর্বশেষ আমি আবার বলবো নিয়ম সেবার মাস, সেই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যান্য মাস বাংলা যেমন 12টি মাস আছে, ইংরেজিতেও 12টি মাস আছে, আমাদের ভাগবতেও আমাদের সনাতনী ভাগবতেও 12টি মাস আছে। 12টি মাসের মধ্যে আমাদের সেই দামোদর মাস, যেটা কার্তিক ব্রত, কেউ দামোদর ব্রত বা নিয়ম সেবার মাস হিসাবে আমরা অভিহিত করি। তো সেই মাসটাকে অন্যান্য সময় আপনারা নিরামিষ না খেতে পারলেও এই মাসটার মধ্যে আমিষ আহার বর্জন করে নিরামিষ গ্রহণ করে শুদ্ধভাবে শৃঙ্খলার মাধ্যমে দামোদরকে প্রতিপজ্জলন করুন। ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করে নিজের জীবন ভগবত শক্তিতে প্রেরণা উজ্জীবিত হয়ে ভগবত ধামে ভগবান কাছে আপনারা পৌঁছে যান, সে আশা প্রত্যাশা ব্যক্ত রেখে এখানে আমি ভাগবত তথা বিশ্রাম। জয় শ্রী